হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে তৈরি করা নিমকি। এই নিমকি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 2 বাটি ময়দা। এরপর ময়দাটা ভালো করে চেলে নিয়েছি। তারপর এখানে দিয়েছি আমি সামান্য পরিমাণ খাবার সোডা। তারপর সব কিছু একবার বেশ ভালো করে মিক্স করে নিলাম। আর দিয়েছি অল্প পরিমাণ লবণ। তারপর আমি এখানে দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল। এরপর তেলের সাথে ময়দাটা বেশ ভালো করে মাখিয়ে নেব। এখানে ময়দাটা যখন মুঠ করলে এরকম দলা বেঁধে আসবে, তার মানে এই ময়দাটা ভালোভাবে মাখানো হয়েছে তেলের সাথে। তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। একবারে জল দিয়ে মাখাবে না, অল্প অল্প করে জল দিয়ে মাখাবে, তাহলে পরিমাণটা সঠিক হবে জলের। আর এখানে মাখানোটাও খুব ভালো করে হবে। ময়দাটা এখানে আমার রেডি হয়ে গেছে মাখানো। তারপর আমি এখান থেকে অল্প অল্প করে ময়দা নিয়ে একটি গোল আকারে শেপ করে নেব। ঠিক একই রকমভাবে বাকিগুলোও করে নেব। এখানে আমার সব ডোগুলো তৈরি করা হয়ে গেছে। এরপর ময়দাটার আমি এপিট ওপিট বেশ ভালো করে ময়দা দিয়ে মাখিয়ে নেব। তারপর বেলে নেব। বেলার সময় খেয়াল রাখবে এটা খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। এখানে আমি কালো জিরে উপর থেকে ছিটিয়ে দিয়েছি, তোমরা চাইলে একবারে ময়দার সাথে মাখিয়েও নিতে পারো। ওপর দিয়ে কালো জিরে ছিটিয়ে দেওয়ার পর একবার বেলে নিয়েছি। তারপর আমি এখানে ময়দাটার পিস পিস করে নেব, নিমকির আকারে শেপ করে নেব। এখানে আমার পুরোটা নিমকির আকারে শেপ করা হয়ে গেছে। তারপর আমি একটি একটি করে একটি পাত্রে তুলে নেব। আর এই পাত্রে তোলার সময় খুবই সাবধানে তুলবে, কারণ খুব নরম হয়ে থাকে। সবগুলো আমার এখানে তোলা হয়ে গেছে। তারপরের লেচিগুলো আমি ঠিক একই রকমভাবে নিমকির আকারে শেপ করে নেব বেলে। এখানে আমার সব নিমকিগুলো তৈরি হয়ে গেছে। তারপর আমি একটি কড়াইয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। তেলটা গরম করে নেব বেশ কিছুক্ষণ। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি নিমকিগুলো ফ্রাই করার জন্য। আর এটা দেওয়ার সময়ও খেয়াল রাখবে খুব আস্তে আস্তে দেবে যাতে না ভেঙে যায়। তারপর নেড়েচেড়ে কমপক্ষে 3 থেকে 4 মিনিট মতো ফ্রাই করে নেব।
গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আর নিমকিগুলো ভাজা হয়ে গেলে তারপর একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে একটি পাত্রে তুলে নেব। ঠিক একই রকমভাবে আমি বাকি নিমকিগুলো ভেজে নেব। এখানে আমার সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।